আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে শত ব্যস্ততার মধ্যে ফিতনা ফাসাদ থেকে ফারাক করে আপনাদেরকে সামনে নিয়ে কিছু দিনই আলোচনা, কিছু আত্মশুদ্ধির আলোচনা করার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভাই, আমি প্রতিনিয়ত আত্মশুদ্ধির আলোচনা করি। আত্মার সত্যময়লা হুব্বে দুনিয়া, দুনিয়ার লোভ নিয়ে আলোচনা করতেছিলাম। আজকেও এই দুনিয়ার লোভ নিয়ে আলোচনা করব। প্রিয় ভাই ও বন্ধুগণ, দুনিয়ার লোভের বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আপনারা সবাই থাকার চেষ্টা করবেন এবং সবাই ইনশাআল্লাহ থাকবেন। হুব্বে দুনিয়া, দুনিয়ার লোভ। সমস্ত গুনার মূল হলো এই দুনিয়ার লোভ। দুনিয়ার লোভ যার ভিতর ঢুকে যাবে, আখিরাতের লোভ তার ভিতর থেকে বের হয়ে যাবে। আর প্রকৃত মুমিন মুত্তাকিদের আখিরাতের প্রতি ভালোবাসা বা আখিরাতের লোভটাই থাকবে। আর যারা দুনিয়াকে ভালোবাসবে, দুনিয়ার লোভে লোভী হয়ে যাবে, তাদের জন্য আখিরাত ধ্বংস। দুনিয়া হয়তো বা পেয়ে যাবে, কিন্তু আখিরাত ধ্বংস হয়ে যাবে। আর যারা আখিরাতের লোভ করবে, তারা দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। সুতরাং আপনি কোনটা করতে চান সেটা আপনি ভেবে বলেন। দুনিয়ার মধ্যে দুনিয়ার লোভের তিনটা অংশ। আমি এর আগেও বলেছি, দুনিয়ার লোভের তিনটা অংশ। একটা হলো হুব্বে যা, আরেকটা হলো হুব্বে মাল, আর আরেকটা হলো হুব্বে মিসুয়া। অবশ্যই হুব্বে যা মানে সম্মানের লোভ, সম্মানের লোভ। হুব্বে মাল মানে সম্পদের লোভ। আর হুব্বে মিসুয়া মানে নারীর লোভ। এই তিনটি লোভ দ্বারা দুনিয়ার মানুষ প্রলম্বিত হয়ে থাকে বা দুনিয়ার মানুষ বিভিন্ন ফেতনায় জর্জরিত হয়ে থাকে। এই তিনটা লোভের মধ্যে প্রত্যেকটা লোভই মারাত্মক। সর্বপ্রথম এক নম্বরে হুব্বে যা মানে সম্মানের লোভ, সম্মানের লোভ, মর্যাদার লোভ। এই লোভটা মানুষ অত্যাধিক করে থাকে আমরা। এই লোভের কারণে আমাদের অহংকার পয়দা হয়, এই লোভের কারণে আমাদের হিংসা পয়দা হয়, এই লোভের কারণে আমাদের একে অপরের সাথে সম্পর্ক নষ্ট হয়। এই লোভটা অত্যন্ত মারাত্মক। দেখেন, আমি কতটুকু সম্মানিত এটা আমি জানি, আমার মাওলা কারিম জানে। এখন যদি আমি মনে করি আপনাদের চেয়ে আমি অনেক বড় সম্মানী, আমি কিছু দিনই আলোচনা করার চেষ্টা করি, আমি আপনাদের তুলনায় ভালো, আর এই যে হুব্বে যা, এটাই হলো ধ্বংসের মূল কারণ হয়ে যাবে। আমাকে সম্মান করে না কেন, আমাকে সম্মান করে না কেন? আমি এলাকায় চেয়ারম্যান হওয়ার উপযোগী নই, এরপরও আমি চেয়ারম্যান হব, এমপি হব, মন্ত্রী হব। প্রিয় ভাই ও বন্ধুগণ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু লোকের দিকে ফিরে তাকাবেন না। তারা হলো এক নম্বরে ওই সব জালিম শাসক, যারা শাসন অবস্থায় থাকবে বা সরকারের দায়িত্ব গ্রহণ করবে, কিন্তু মানুষের উপর জুলুম অত্যাচার হবে, মানুষ অত্যাচারিত হবে, নির্যাতিত হবে। এইসব লোকের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এদের জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা আছে। সুতরাং এই যে হুব্বে যা, মানুষের সম্মান কামনা করা বা প্রতিপত্তি অংশগ্রহণ করা, আমি চাইছি আমি এলাকায় মন্ত্রী হব, এমপি হব, অনেক কিছু হব, আমাকে কেন বানায় না, বা আমি জোর করে হব, জোর করে হব, প্রতিনিধিত্ব করব, বেশি কথা বলবো বা বেশি কিছু করব। এই বিষয়গুলো দেখবেন যখন করে থাকবেন, তখন এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংসের কারণ বানিয়ে দেবে, ধ্বংসের কারণ বানিয়ে দেবে। আজকে মুসলমান ধ্বংসের কারণ কি জানেন? মুসলমান ধ্বংসের কারণ হলো দুইটা বিষয়। এক হলো হুব্বে দুনিয়া, দুনিয়ার লোভ। আরেকটা হলো মৃত্যুর ভয় না থাকা। আমরা দুনিয়ার লোভে লোভী হয়ে যাওয়ার কারণে আজকে পৃথিবীতে এত সংখ্যক মুসলমান, এই মুসলমান থাকার পরেও দেখা গেল যে আমরা নির্যাতিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের বর্ণনা মনে পড়ে গেল প্রিয় ভাই ও বন্ধুগণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আজমানদের বলতেছিল, এমন একটা জামানা আসবে, প্রচুর উম্মত হবে আমার, মুসলমান হবে, প্রচুর মুসলিম হবে, কিন্তু তারা থাকবে নির্যাতিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী আজমান বলল, হে আল্লাহ নবী, এরা কেন নির্যাতিত হবে? মুসলমানরা এত সংখ্যাগরিষ্ঠ থাকবে, এরপরেও কেন নির্যাতিত হবে? তখন আল্লাহ নবী বলেছিলেন, এদের ভিতর দুনিয়ার লোভ ঢুকে যাবে, এদের ভিতর দুনিয়ার লোভ ঢুকে যাবে এবং মৃত্যুর ভয় চলে যাবে, মৃত্যুর ভয় চলে যাবে। আমরা দেখেন, মৃত্যুর ভয় নেই, আমাদের মৃত্যুর ভয় নেই। আমরা দুনিয়ার লোভে লোভী। আমরা যদি মৃত্যুর চিন্তা করতাম, আমরা গুনাহ করতে পারতাম না। মৃত্যুর চিন্তা করলে আমরা গুনাহ করতে পারতাম না। আমরা যদি দুনিয়ার লোভে লোভী না হতাম, তাহলে আমরা গুনার কাজ করতাম না, মানুষের হক নষ্ট করতাম না, মানুষের সম্পদ নষ্ট করতাম না। আজকে হুব্বে যার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করতেছি। কালকে হুব্বে মাল এবং হুব্বে মিসওয়ার ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং আমরা নিজেকে সম্মানিত স্থানে নেওয়ার চেষ্টা না করে নিজে সব সময় মানুষের সহযোগিতায় এগিয়ে যাই, মানুষকে ভালোবাসার সম্পর্ক তৈরি করি। ও প্রিয় ভাই ও বন্ধুগণ, পৃথিবীর মধ্যে নিকৃষ্ট ব্যক্তিকে জানেন? পৃথিবীর মধ্যে নিকৃষ্ট ব্যক্তি তো ওই ব্যক্তি যে মানুষকে মিথ্যা প্রলোভন দেখায়, মানুষকে মিথ্যা ভালোবাসা দেখায়।
আমরা বেশিরভাগ মানুষই মিথ্যা ভালোবাসা দেখাই, মিথ্যা মানুষকে প্রলোভন দেখাচ্ছি, মানুষকে মিথ্যা আশ্বাস দিচ্ছি। সুতরাং আমরা কত নিকৃষ্ট বলেন। আর এই নিকৃষ্টতার কারণেই আজকে পৃথিবীর মধ্যে অশান্তি, মুসলমান নির্যাতিত, মানুষগুলো মানুষের সাথে প্রতারিত। সুতরাং আমরা সবাই মানুষের সাথে মানুষের মতো ব্যবহার করব, মানুষের সাথে মিথ্যা প্রলোভন দেখাবো না, মিথ্যা ভালোবাসার অভিনয় করব না ভাই। যতটুকু পারবো ততটুকু করব, আমি যা পারবো তাই করব, আমার মধ্যে হক, আমার মধ্যে সঠিক এই বিষয়গুলো প্রতিষ্ঠা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, সামনে আরও গুরুত্বপূর্ণ আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই শোনার চেষ্টা করবেন। আমিন। আফির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।